কষ্ট করলে যে কেষ্ট মেলে আর ধৈর্যের ফল যে মিষ্টি হয় তা আরো একবার প্রমাণ করে দিল বাঁকুড়ার ইন্দাসের ছেলে শ্যামাপদ মল্লিক ওরফে দুষ্টু। এবার জেলা পেরিয়ে সারা রাজ্যের মানুষ দুষ্টুর দুষ্টুমি দেখবে, অর্থাৎ দুপায়ের জাদু দেখবে ফুটবল প্রেমী দর্শকেরা। এবার বাঁকুড়ার ঘরের ছেলে টালিগঞ্জ অগ্রগামী টিএফসি ফুটবল ক্লাবের খেলার সুযোগ পেল শ্যামাপদ। খুশির হাওয়া ইন্দাস জুড়ে। ছোট থেকেই হারিয়েছে বাবাকে, অনেক কষ্ট করে সংসারের হাল ধরেছে মা, নিজেও অনেক কষ্ট করে বড় হয়েছেন। খেলাটা শুরু ছিল স্কুল জীবনে, পর্যন্ত তিনি পড়াশোনা করেছেন অনেক কষ্ট করে। অনেক কষ্টের মধ্যে বড় হলেও হাল ছাড়েননি তিনি, চালিয়ে গেছেন খেলাধুলো। খেলা ছিল তার কাছে নেশার মতো। কেউ ফুটবল খেলতে দেখলেই নেমে পড়তো মাঠে। আর খেলোয়াড় হিসেবে এতটাই নাম অর্জন করেছিল এলাকায়, যে মাঠেই যে দলের হয়ে খেলতে যেতেন দর্শকের মন কেড়ে নিতেন। এলাকায় ভালোই নাম রয়েছে দুষ্টুর। তার প্রমাণ তার বাড়িতে সারি সারি ভাবে সাজানো ট্রফি, মেডেল সবই রয়েছে তার কাছে। কিন্তু বাঁকুড়া জেলার মানুষের কাছে খেলোয়াড় হিসেবে নাম অর্জন করলেও সেরকম ভাবে সুযোগ পায়নি নামি দামি কলকাতার নামকরা ফুটবল ক্লাবে। কিন্তু ইন্দাস ব্লকের ইন্দাস ফিটনেস গ্রুপ ফুটবল কোচিং সেন্টার তারাই যোগাযোগ করেন কলকাতার নামি দামি ক্লাবে। সেখান থেকে যোগাযোগ হয়ে চান্স পেল টালিগঞ্জ অগ্রগামী ফুটবল ক্লাবে। নিজেকে একটা প্রতিষ্ঠিত ফুটবল ক্লাবে জায়গা করে নেওয়ার বা সুযোগ পাওয়ার যেমন খুশি, তেমন ঠিক ততটাই খুশি ইন্দাস ফিটনেস গ্রুপের প্রতিটি সদস্য থেকে শুরু করে এলাকার মানুষ। আর ইন্দাস বিধানসভার মধ্যে এত সুন্দর একজন খেলোয়াড় কলকাতার ক্লাবে খেলতে যাবে, তাকে সম্বর্ধনা জানাবে না বিজেপি বিধায়ক নির্মল ধারা? তা কখনো হয়? ছুটে গেলেন তার বাড়িতে, দিলেন সম্বর্ধনা, দাঁড়ালেন পাশে, উত্তরীয় ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে বরণ করলেন তাকে। আগামী দিনে আরো বড় হোক দুষ্টু, আরো নামি দামি ক্লাবে খেলে আগামী দিনে রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করুক শ্যামাপদ মল্লিক, এটাই ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করেন। মাত্র 29 বছর বয়সে ইন্দাসের যুবকের এই সাফল্যে খুশি আপামর সাধারণ মানুষ। কি জানাচ্ছেন শ্যামাপদ মল্লিক ওরফে ইন্দাস এলাকার দুষ্টু ও বিজেপি বিধায়ক নির্মল ধারা, চলুন শোনাবো আপনাদের। আপনারা দেখছেন বিসিএন বাংলা, জনগণের পক্ষেই বাংলার সংবাদ। এর জন্য খুবই খুশি যে স্যার আমার পাশে আছে। আমি চাই যেন সবাই আমার পাশে থাকুক, কারণ আমি একটা অনেক গরিব ঘরের ছেলে। আমার মা লোকের বাড়িতে কাজ করে আমাকে কোনোদিনকার জন্য বলেনি যে তুই কাজ করতে যা, খেলাধুলা ছেড়ে দে, এরকম কোনোদিনকার জন্য বলেনি। বাবাও খুব ভালোবাসতো খেলাধুলাটাকে নিয়ে, আজ বাবা করবে না কোনো কারণে নেই। মা লোকের বাড়িতে কাজ করে আর করে আমাকে টাকা পয়সা দিয়ে কলকাতা দিয়ে পাঠাতো এই যা তুই খেলার জন্য, আমাকে কোনোদিনকার জন্য বারণ করেনি। আর দাদা যে আমার পাশে আছে বা স্যার আমার যে পাশে আছে, আমি এটার জন্য খুবই খুশি যে আজকে এরকম ভাবে আমাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। আমি চাইবো যেন সবাই এরকম ভাবে আমার পাশে থাকুক, তাহলে আমি আরো বড় জায়গায় যেতে পারবো। আমার ছোট থেকেই একটা টার্গেট ছিল, ফোন সবাই ব্যবহার করে নিজের নিজের দরকারে, আমিও ব্যবহার করি। কিন্তু যারা সব আমার থেকে আরো ছোট আছে বা বড় আছে, আমিও চাইবো তারা যেন মাঠের প্রতি আগ্রহী থাকে, কারণ খেলার মাঠ একটা ভালো প্লেয়ার না হতে পারলেও সে ভালো মানুষ হতে পারবে। আজ ইন্দাসের একটা গর্বের বিষয়, বহু অভাব অনটনে থাকা সত্ত্বেও লক্ষ্যে অবিচল থেকে বহু কষ্টের মধ্য দিয়ে কলকাতার টালিগঞ্জ অগ্রগামী ফুটবল ক্লাবে ও খেলার সুযোগ করে নিয়েছে। তাই ইন্দাসবাসীর আজ গর্বের বিষয়। আমি দেখেছি যে বাংলার বহু প্রতিভাবান খেলোয়াড় তাদের অভাব অনটনের জ্বালায়, তারা সংসার চালানোর তাড়নায় তারা খেলা ছেড়ে ভিন্ন ভিন্ন পেশাতে নিযুক্ত হয়েছে। এই ভাই শ্যামাপদ মল্লিক এই অভাব অনটনকে উপেক্ষা করে তিনি নিজের লক্ষ্যে অবিচল থেকে আজ কলকাতার একটা নাম করা টালিগঞ্জ অগ্রগামী ফুটবল ক্লাবে নিজের প্রতিভাকে তুলে ধরেছে। আগামী দিনে এই ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আমার ইন্দাসের নাম একটা স্বর্ণ অক্ষরে খেলোয়াড় হিসাবে ইন্দাসের নাম উজ্জ্বল করবে, এটাও ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। যখন অত দূর যেতে পেরেছে তাহলে আরো যাবে, আশা তো থাকতেই পারে, মা বাবার আশীর্বাদ ছেলের কাছে থাকবি, এটা সবসময় আমি ওই প্রার্থনাই করি, ছেলে যেমন আরো বড় হোক।